আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। এখনো বাজারে সয়াবিন তেলের সংকট। এদিকে সম্পর্ক এগিয়ে নিতে ৭১-এর সমস্যা মিটিয়ে ফেলুন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো, কারাগার থেকে স্ত্রীকে লেখা ব্যারিস্টার সুমনের চিঠি ছড়িয়ে পড়েছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল ৩টা ১০ রাজধানী ঢাকার ল্যাব ৮ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। হাসান আরিফের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবেদ চৌধুরী। উপদেষ্টা হাসান আরিফের পরিবার সূত্রে জানা গেছে, তার জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। এএফ হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। বাজারে সয়াবিন তেলের সংকট। ব্যবসায়ী সিন্ডিকেটের সব দাবি মানার পরও বাজারে এখনো সয়াবিন তেলের সংকট রয়েছে। তদারকি সংস্থার নজরদারির অভাবে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি করার ডিলার কাছে পর্যাপ্ত তেল নেই। ফলে খুচরা পর্যায়ে সরবরাহের টান পড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম অনেক দফা বেড়েছে। এছাড়া খুচরা বাজারে এখনো মানভেদে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 65 থেকে 80 টাকা। বাড়তি চালেরও দাম সরকার বাড়লেও বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনতে ক্রেতা ৯০ থেকে ১২৫ টাকা গুনতে হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকায় গিয়ে ঠেকেছে। বৃহস্পতিবার রাজধানী নয়াবাজার, জিঞ্জিরা বাজার, রামপুরা বাজার, কারওয়ান বাজার ও মালিবাগ কাঁচা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বরের শুরু থেকে বাজারে ভোজ্য তেলের অস্থিরতা শুরু হয়। আন্তর্জাতিক বাজারে দাম বেশি বলে হাতে গোনা কয়েকটি কোম্পানি বেশি দামে তেল বিক্রি করতে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি করে। ডিলারের কাছে সরবরাহ কমিয়ে বাজার থেকে উধাও করা হয় বোতলজাত সয়াবিন তেল। পাশাপাশি খোলা সয়াবিন বিক্রি করে আকাশ ছোঁয়া দামে মূল্য স্বাভাবিক করতে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী আমদানিতে ২ দফার শুল্ক কর কমানো হয়। প্রথম দফায় ১৭ অক্টোবর ও দ্বিতীয় দফায় ১৯ নভেম্বর শুল্ক কর কমিয়ে তা নামানো হয়েছে শুধু ৫%। এতে বাজারে সামান্য কমে ভোজ্য তেলের দাম। তবে নভেম্বরের শেষ সপ্তাহে এসে বাজারে থেকে উধাও হতে শুরু করে ১ ও ২ লিটার বোতলজাত সয়াবিন তেল। তবুও দাম সহনীয় না হওয়ায় ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ৯ ডিসেম্বর লিটারে ৮ টাকা বাড়ানো হয়। তবুও সরবরাহ সংকট কাটেনি। এরপর ১৬ ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের ৩১ মাস পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলারিটি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% করা হয়। তারপরও বাজার শূন্য বোতলজাত সয়াবিন তেল। কনজিউমার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসেন বলেন, বাজারে হাতে গোনা কয়েকটি কোম্পানি ভোজ্য তেল নিয়ে কারসাজি করছে। সরকার চাইলে সব নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তা না করে ব্যবসায়ীদের কথা মানলেও সেই সিন্ডিকেট চক্র এখনো বাজারে তেলের সরবরাহ বাড়ায়নি। সরকারিভাবে দাম আরো বাড়ানোর পায়তারা করছে, যে কারণে তারা মিল থেকে ডিলারদের কাছে তেল সরবরাহ বন্ধ রেখেছে। সরকার তাদের কথা মানলেও ব্যবসায়ী সিন্ডিকেট এখনো ক্রেতাদের নাজেহাল করে রেখেছে। তারপরও বাজারে তদারকি সংস্থার এই বিষয়ে জোরালো ভূমিকা দেখছি না, যা সন্দেহজনক। দুপুর ১২টা জিঞ্জিরা কাঁচা বাজারে ৮টি মুদি দোকান ঘুরেও ১ ও ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল দেখা যায়নি। পাশাপাশি দুপুর ১টার নয়াবাজারে ৬টি দোকান ঘুরে এই মাপের তেল নেই। ৫ লিটার ২-১টি বোতল দেখা গেছে। এছাড়া দুপুর ২টায় কারওয়ান বাজারের দোকানগুলোতে চাহিদার তুলনায় তেল পাওয়া যায়নি। ২-১টি দোকানে বোতল সয়াবিন মিললেও বিক্রি হচ্ছে বাড়তি দামে।
খুচরা বিক্রেতারা জানান, সরকার লিটারে 8 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। 5 লিটারের তেল 837 টাকা কিনে 852 টাকায় বিক্রি করতে হচ্ছে। 3 লিটার বোতলজাত সয়াবিন 516 টাকায় কিনতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে 525 টাকায়। খোলা সয়াবিন লিটারের প্রতি 188 টাকায় ডিলারদের কাছ থেকে কিনতে হয়, বিক্রি করতে হচ্ছে 185 টাকায়। পাম অয়েল 175 টাকায় বিক্রি হচ্ছে, কিনতে হচ্ছে 171 টাকায়। বিক্রেতারা আরো জানান, 2 লিটারের তেল মিললেও বিক্রি হচ্ছে 355 টাকা, যা 7 দিন আগেও 345 থেকে 350 টাকায় ছিল। জিঞ্জিরা বাজারে মুদি বিক্রেতা সোহেল বলেন, ডিলাররা এখনো তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করেনি। সরকারিভাবে মূল্য আরো বাড়ানোর জন্য এখনো বাজারে সংকট সৃষ্টি করে রেখেছে। 1 লিটার তেল এখনো ডিলাররা দেননি। দিনে 2 কার্টুন তেলের চাহিদা থাকলেও ডিলাররা সপ্তাহে 2 কার্টুন তেল দিচ্ছে, যে কারণে বাজারে এখন তেল সংকট। অন্যদিকে বাজার সরবরাহ বাড়লেও প্রতি কেজি আলু মানভেদে বিক্রি হচ্ছে 65 থেকে 80 টাকা। তবে দাম নিয়ন্ত্রণে 5 সেপ্টেম্বর আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করার পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। ফলে আমদানিও বাড়ে, কিন্তু আমদানি করা 21 টাকার আলু খুচরা বাজারে 75 টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 55 টাকা। মাঝারি মানের চালের মধ্যে পাইজাম ও বিআর 28 জাতের চাল বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা। আর মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। কারণ বাজারে আল্লাহদান রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান বলেন, ভরা মৌসুমে চালের দাম বাড়তি, মিলাররা দাম কমাচ্ছে না, বরং নতুন করে মূল্য বাড়ানোর পায়তারা করছে। মনিটরিং এর অভাবে মিলাররা ভোক্তার পকেট কাটছে। রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে, সঙ্গে আমদানি বাড়ায় দামও কমতে শুরু করেছে। তবে যে হারে বেড়েছে সেই হারে কমছে না। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 125 টাকা। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে 100 থেকে 130 টাকা। পাশাপাশি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা, যা 7 দিন আগেও 80-100 টাকায় ছিল। সম্পর্ক এগিয়ে নিতে 71-এর সমস্যা মিটিয়ে ফেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে 71-এর অমীমাংসিত সমস্যাগুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার 19 ডিসেম্বর কায়রোতে D8 সম্মেলন ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ইস্যুগুলো বারবার আসছে, আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো নিষ্পত্তি করি। এই সময় শেহবাজ শরীফ বলেন, 1974 সালে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তবে যদি অন্য কোনো অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন। প্রফেসর ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবকিছু সমাধান করতে পারলে ভালো হবে। দুই নেতা ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন। সেই সঙ্গে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণেরও আগ্রহ প্রকাশ করেন। প্রফেসর ইউনূস ও শেহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকার গঠন পর প্রধান উপদেষ্টার ঘোষিত পররাষ্ট্র নীতির অন্যতম বৈশিষ্ট্য সার্কের পুনর্জীবন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং 2026 সালের মাঝামাঝি সময়ের আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের পরিকল্পনা কোথাও বলেন। তিনি বলেন, সংস্কার নিয়ে সংকল্পের জন্য তিনি একটি ঐকমত্যের গঠন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শরীফ বলেন, আমরা আমাদের ভ্রাতৃপ্রীতম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চাই। তিনি সার্ককে পুনর্জীবিত করার উদ্যোগের জন্য প্রফেসর ইউনূসের প্রশংসা করেন এবং আঞ্চলিক সংস্থাটির একটি শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বাংলাদেশকে কাজ করার আহ্বান জানান। প্রফেসর ইউনূস শরীফকে বলেন, এটি সর্বোচ্চ অগ্রাধিকার। আমি সার্কের ধারণার বড় ভক্ত। আমি বিষয়টি নিয়ে বারবার কথা বলি। আমি সার্ক নেতাদের একটি শীর্ষ সম্মেলন চাই, এমনকি যদি তা শুধুমাত্র ফটো সেশনের জন্য হয়, কারণ এটি একটি শক্তিশালী বার্তা বহন করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চীন কলগুলোকে আরো ভালোভাবে পরিচালনার জন্য কারিগরি সহায়তার প্রস্তাব দেন। তিনি বাংলাদেশ ডেঙ্গুর প্রাদুর্ভাবে মৃত্যুর ঘটনার শোক প্রকাশ করেন এবং বলেন, এই রোগ মোকাবেলার পাকিস্তানের অভিজ্ঞতা থেকে ঢাকা উপকৃত হতে পারে। তিনি বলেন, প্রায় এক দশক আগে পাঞ্জাবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াই বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল।
বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতার বিনিময়ের জন্য আমরা আমাদের বাংলাদেশের প্রতিনিধি পাঠাতে পারি। প্রফেসর ইউনূস শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রদান করেন যে পাকিস্তান ও বাংলাদেশে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। এই সময় পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। লুৎফে সিদ্দিকী ফেব্রুয়ারিতে মালয়েশিয়া যাওয়ার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রফেসর ইউনূসকে তার সুবিধাজনক সময় তাদের দেশ সফরের আমন্ত্রণ জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে রাখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।